এই পাপ নয়নে কি ভগবান দেখা যায়? যায় না। জানো বৃন্দাবনের মাটিতে এক ভক্ত ছিল। আজকে মা কথা নয়, এই জায়গাটা একটু আস্বাদন করবে। বৃন্দাবনে একজন ভক্ত ছিল, ভক্তটা জন্ম অন্ধ। জন্ম থেকেই বাবা চোখে দেখতে পাই না, জন্মেছে পৃথিবীতে অন্ধ চোখ। কোনদিন পৃথিবীর আলো বাতাস, লোকজন, পশু পাখি, গাছপালা কিছু কোনদিন দেখেন। কিন্তু বাবা তার এমন ভজন সাধন ছিল, সেই অন্ধ ভক্তটি যেন দিব্য নয়নে ভগবানকে দর্শন পেত। ভগবান বহুবার বলতে চেয়েছে, ভক্ত তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না। জগতে সব ভক্তরা আমার কাছে শুধু চাইতে শিখেছে, আর তুমি তো কিছু চাইলে না, আমি নিজে থেকে তোমার চোখ দুটো ভালো করে দিই। যখন বারবার বলছে তোমার চোখ ভালো করে দিই, অন্ধ ভক্তটি বলে উঠলেন, না প্রভু, আমি সারা জীবন অন্ধ হয়ে থাকতে চাই, আমি চোখ যেন ফিরে না পাই। তো বাবা সেই ভক্তটি বৃন্দাবনে যেত আমার মদন মোহনকে দর্শন করতে প্রতিদিন। আর প্রতিদিন যখন ওই মন্দিরের বিগ্রহ, বাবা বৃন্দাবন যারা যাবেন, যারা মঠ মন্দিরে যান, দেখবেন প্রতিদিন বিগ্রহকে শৃঙ্গার করানো হয়। অমাইরা শৃঙ্গার মানে কি? সাজানো। বা প্রতিদিন সাজানো হয়। তো ওই অন্ধ ভক্তটা ঠিক সাজানোর পরে আমার ওই ভগবানকে দেখতে যায়। চোখে তো দেখতে পাই না, কিন্তু প্রতিদিন যেতে যেতে বাবা রাস্তাটা যেন চেনা হয়ে গেছে। প্রতিদিন লাঠি ঠুকে ঠুকে যায়, কঙ্কাল সার ভক্ত। তো আজকের বিগ্রহের দিকে তাকিয়ে বলে বলেন, ভালো হয়নি গো, ভালো হয়নি, একদম ভালো হয়নি। ভগবানকে সাজানো একদম ভালো হয়নি, মানাচ্ছে না, অন্ধ ভক্তটি বলছে। আর যারা সাজিয়ে বসেছে বাবা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, উরি বাবা, এ বেটা চোখে দেখতে পাই না, এ জন্ম থেকে অন্ধ, আমরা কি সাজালাম না সাজালাম ও তো চোখে দেখে না। আবার দেখো পণ্ডিতের মতো এসে বলছে সাজানো ভালো হয়নি গো। সেদিনটা চলে গেল বাবা, কিছু প্রশ্ন করলো না। আবার দ্বিতীয় দিনে এসেছে, আর দ্বিতীয় দিনে যখন এসে দাঁড়িয়েছেন ওই শৃঙ্গারের পর, আর দেখা মাত্র বলে উঠলেন, আজকে খুব ভালো হয়েছে গো। আমার ভগবানকে কি সুন্দর মানিয়েছে গো, চোখ ফেরানো যাবে না। আজকের কে শৃঙ্গার করিয়েছে এত সুন্দর করে আমার ভগবানকে? যেই না বলেছে বাবা, ভক্তরা যারা যারা শৃঙ্গার করাচ্ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে ছমছে, হ্যাঁ রে, এবার তো চোখে দেখতে পাই না। তাহলে যে চোখে দেখতে পাই না, কালকে এসে বললো সাজানো ভালো হয়নি, আর আজকে এসে বলছে খুব ভালো হয়েছে। দাঁড়া, এ ব্যাটা দেখে বলে না না দেখে বলে? কালকেই আমরা পরীক্ষা করব। কিরকম পরীক্ষা? ভক্তকে যত্ন করবার জন্য কি করেছে জানো? পরের দিন যত যত গাছের পাতা আছে ওই পাতাগুলোকে নিয়ে আজকের আমার ভগবানকে সাজিয়েছে। মানে গাছের পাতা দিয়ে পোশাক করেছে, জামা করেছে, উত্তরী সবকিছু গাছের পাতা। মানে গয়নাগাটি যা পরে আছে ভগবান সব গাছের পাতা দিয়ে। আর ভক্তটি এসেছে, ভক্তটি এসে অপলক নয়নে চেয়ে আছে ভগবানের দিকে, চোখে দেখতে পাই না। এই জায়গাটা ভাবে, আমাদের দেখবার শক্তি দিয়েছে, আমরা দেখতে পাই না। আর যে ভক্ত দেখবার শক্তি নেই, অপলক নয়নে চেয়ে থাকতে থাকতে বলে উঠলেন, বাবা বাবা বাবা, ও ঠাকুর, তুমিও আজকাল আমার মতো কাঙাল হয়ে গেছো। আমি নয় কাঙাল, আমার কিছু জোটেনি, আমার দামি পোশাক নেই, আমি এই জীর্ণ মলিন শতছিদ্র বসন আমি নয় পড়ে আছি। ও ঠাকুর, তোমাকে এমন কাঙাল বেশে কে সাজিয়েছে? যেই না কথাটা বলেছে, যে পণ্ডিতরা যারা সাজাচ্ছিল তারা চমকে উঠেছে। সর্বনাশ, পরশুদিন এসে বলল সাজানো ভালো হয়নি, কালকের বলল সাজানো খুব ভালো হয়েছে, আর আজকে দেখে বলছে ভগবান নাকি ওর মতো ভিখারি।
তার মানে ও কি দেখতে পেয়েছে যে আজকের আমরা ভগবানকে গাছের পাতা দিয়ে শৃঙ্গার করিয়েছি? সমস্ত পণ্ডিতরা গিয়ে জিজ্ঞাসা করছে সেই ভিখারি অন্ধ ভক্তটিকে, এই যে ও ভিখারি, বলো তো দেখি, তুমি যে রোজ রোজ এসে বলো কোন দিন সাজানো হয়েছে ভালো, কোন দিন হয়নি ভালো, আবার আজকের বলছো ভগবান ভিখারি হয়েছে, তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, তুমি কি করে বললে? সেই অন্ধ ভক্তটি করজোর করে বললে, হে পণ্ডিত, পণ্ডিত দিয়ে কোনদিন ভগবান পাওয়া যায় না, ওই ঈশ্বরে যদি কোনদিন ভগবান পাওয়া যায় না, ভগবান যদি পেতে তার একটাই ধনে দরকার, কি ধন? হৃদয়ে যার মধ্যে, যার মধ্যে ভক্তি আছে, যে জন কৃষ্ণ ভগবানকে যে ভক্তির জোরে পাওয়া যায়, সময় থাকতে বসতে হবে। অনেক অনেক কীর্তনিয়ারা দেখবেন বাবা আসরে দাঁড়িয়ে বলেন, ওই ছোট ছোট বাচ্চাদের হরিবাসরের সামনে বসাবে না, অনেকে বলে না ওই কেজি বাটখারা গুলোকে বসাবে না, দেখবেন অনেক কীর্তনিয়া বলে। কিন্তু বাবা যে ব্যক্তি বলে সে একবারও জানে না সেও একদিন কেজি বাটখারা ছিল। ভুল করে কোনোদিন বাবা আমি বলবো না, কেন আমি বারবার একটাই কথা বলি, ছোট ছোট বাচ্চাদের হরিবাসরে নিয়ে এসো। কেন? ওরা দেখতে দেখতে বাবা ওদের অভিজ্ঞতা হবে, ওরা শিখবে। কীর্তনিয়া হরিবল বললে বাহু তুলতে হয়, কীর্তনিয়া বুঝি কৃষ্ণ বলে কাঁদলে কাঁদতে হয়, ওদের শিখতে হবে ছোটবেলা থেকে। আজি অক্রোধ
অক্রোধ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা অসারণ কো আজে অক্র আনন্দ
ধোপা রোমানন্দ অগয় অভিমান আজ শূন্য নিতা আজ অক্র ধপা পরমানন্দ আজ অক্র ধপা দেখো নিত্যানন্দ বলি দয়ালয় অভিমান প্রভু আমার নগরে প্রভু আমার নগরে বেড়া তোরা দেখি নিবিয়া হরি
বলি অমূল্য প্রভু আমার দারে দারে নামে বিলাইছে, প্রভু দারে দারে নামে বিলাইছে, জীবের হাতে ধরে পায়ে পড়ে, জীবের হাতে ধরে পায়ে পড়ে, আমাদের হবে না আর হবার দেবী দুর্লভ মানব জন, বলি গৌরীওয়ালা সাধীর জন, মুখে হরি 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 বলে, যারা আনন্দ লীলাময় বিক্রয় হো, হে মহা দেবৎসবী সুন্দর তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমস্তুতে। এই আসরে বই সাজাত আমার ভাবিত সবার পদরে ও মস্তক সবাবা পদরে হকিয়া মস্তক ভূষণ নদিয়া বিহারি আমার গোরাচা আজি জগ জীবের মঙ্গলের লাগি এই জগ জীবের কল্যাণের লাগি আমার আমার প্রাণ গৌর হরি ওই বৃন্দাবন পরিত্যাগ করে এই সকল জীবের উদ্ধারের লাগি আজ নদী আর ভাবকাকাশে উদয় হয়েছে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত। আস্তে মা কথা নয় গন্ডগোল নয়। যারা যারা চলে যাবে এখন যেতে পারো আর মাঝ রাস্তায় কেউ চলে যেও না। যদি বলো কেন এটা আমার কথা নয় মহাজনগত পন্থা মহাজনেরা বললেন লীলা যদি একবার শুরু হয়ে যায় আর মাঝ রাস্তায় যদি কেউ চলে যায় তাদের ঘরে গিয়ে দেখবে নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে আমাদের স্বামী স্ত্রীর গন্ডগোল শুরু হয়েছে। কারণ বসেছো যখন কারণ বাবা একটা কথা বলি সকাল থেকে আর এই পর্যন্ত কীর্তন গাওয়া সোজা এ সবাই গাইতে পারে। এ যদি একটা বাচ্চা মানুষও ওঠে তথাপি মানুষকে পাওয়া যায় ভক্ত চরণ দোলা পাওয়া যায়। কিন্তু ৯টার পরে যদি কেউ আসে হরি বল হয়ে উঠেছে বাবা তার আর নয় অতি কষ্টে ১০টা পর্যন্ত থাকবে তারপরে সব বসে বসে ওই জন্য চরণ ধরে নিবেদন মায়েরা কেউ যেন রাধা গোবিন্দ যুগল ভেঙে চলে যাবেন না। আর যুগল ভেঙে গেলে আপনাদের যুগল ভেঙে যাবে তখন আমাকে যেন গালাগালি দিও না যে আমি বললাম বলি এই শ্মশানে দাঁড়িয়ে এটাই হলো। ওই জন্য মায়েরা প্রতিদিন তো একটু তাড়াতাড়ি ঘুমায়। এই তো আজকে দিনটা হয়ে গেলে বাবা আর তো কেউ জ্বালাতে আসবে না। আবার ১ বছর পরে আমাদের অপেক্ষা করে থাকতে হবে। আর এই ১ বছরের মধ্যে বাবা কে থাকবো আর কে যাবো এর তো গ্যারান্টি দিতে পারবো না। একটা দিন নয় আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা করেছে একটা দিন একটু রাত্রিবেলা ঘুমাবো। চরণ ধরে নিবেদন মায়েরা যেন চরণ দোলা থেকে সরিয়ে দেবেন না একটু আশ্রয় দেবেন। তো লীলার প্রারম্ভে যে দাদা ভাইদের ওই ক্রান্তিক প্রচেষ্টায় আজকের এই মহানাম যজ্ঞানুষ্ঠান কীর্তন জগতে কনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে এই মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ড। তবে মায়েরা আজকের আমরা যে কোনো লীলা বা যে কোনো বস্তু নিয়ে আলোচনা করি না কেন আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। কে? এক হলো আমার নিতাই চা আর এক হলো আমার গৌর চা। কি গো মায়েরা শুধু আমার ছেলে নয় আপনাদের সবার ঘরের ছেলে সবার ছেলে নয়। সত্যতে তো নারায়ণ ত্রেতাতে রাম দাপরে কৃষ্ণ আর কলিতে হলেন আমার নিমাই। তাহলে নিমাই যদি আমার একা ছেলে নয় সবার ঘরের ছেলে হয় আর আমরা সবাই আপনারা বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান এই নদিয়ার মাটিতে এসেছে হরি বল। এই যে আমাদের এক জন্মের পাওয়া নয় গো কোটি কোটি জন্মের সাধনা ছিল তবে আপনাদের মতো এই নদিয়ার মাটিতে দাঁড়াতে সাহস পেয়েছে। হৃদয় গৌরে প্রেমানন্দে একটু আশীর্বাদ দেবেন। এই জন্ম তো হয়ে গেল বাবা আবার যদি কোনোদিন পরবর্তী দিনে আমার জন্ম হয় এই মনুষ্য কোলে যেন আপনাদের মতো নদিয়ার মাটিতে আমার জন্ম হয়। নিতাই গৌরে প্রেমানন্দে। তো চলেন এই নদিয়ায় দাঁড়িয়ে যদি দুটো ছেলেকে না ডাকা হয় কীর্তন গাওয়ার কীর্তন শোনা বাবা দুটোই বৃথা হয়ে যাবে। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনে যোগ্যে দাঁড়িয়ে যে ভজে সেই বড় ধন্য। তাহলে বললেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগ্যে তারে যেই ভজে সেই বড় ধন্য। তো চলেন আজকে আমাদের যাতে সবার মঙ্গল হয় দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয়
আমাদের মতো কীর্তনিয়া পর যারা আসছে সবার যাতে মঙ্গল হয়, আমার সম্প্রদায়দের যাতে মঙ্গল হয়, এই কমিটি দাদা ভাইদের গ্রাম প্রতিবেশী যারা আছেন প্রত্যেকের যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে চলুন আমরা কিছুক্ষণের জন্য যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ায় গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজকের গৌর হয়ে এসেছে মায়েরা। সময়টা কেমন জানো? আজ জয় জয় মায়েরা, এগুলো গান নয়, এগুলো মহাজনী পদাবলী। এই যে জয় জয় কলরব নদিয়া নগরে, আচ্ছা বলেন তো মা কলরব মানে কি? মারামারি। আই দেখো, কলরব মানে নাকি মারামারি, খিচুড়ি স্কুলেও যাই। কলরব মানে মারামারি, তাহলে কি গন্ডগোল, চিৎকার চেঁচামেচি হইচই। তবে এই হরিবাসরে যে গুনগুন আওয়াজ হচ্ছে, একটু কান পাতেন, হচ্ছে না একটা গুনগুন আওয়াজ? এই গন্ডগোলের কথা মহাপ্রভু বলেননি। কীর্তন আসরে যদি গন্ডগোল করতে হয়, সেটা যেন শুধুমাত্র আমার ভগবানের জন্য হয়। হরি বল। গন্ডগোলটা কি? মাত্র তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের আছে প্রেম সে আত্মনিবেদন। কই মা সবার হাত আছে তো? কই একবার দেখান তো দেখি। নিতাই গৌরী প্রেমানন্দে। বাহ। তবে মায়েরা একটা কথা বলেনি, এই সময়টা জাগিয়ে রাখার দায়িত্ব আপনাদের। কেন? যদি কেউ ঘুমায়, আমায় একটু ঠেলা দিয়ে তুলে দিও, কারণ আমি তো এখান থেকে যেতে পারবো না। আর এই রোগটা হলো ছোঁয়াচে রোগ, একজনের যদি ধরে যায় মাঝখানে, ও সব ওই জন্য যাতে এই অসুখটা না ধরে আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি কেউ ঘুমায়, একটু ঠেলা দিয়ে তুলে দিও। কই দেখি একটু উলুধ্বনি দেন দেখি। আজ জয় জয়
আস্তে নদিয়ার মাটিতে বাবা আমরা উদয় দিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র আজ গৌর হই। তবে এই যে আমার কলির মানুষ আমরা সবাই বাবা সময় থাকতে কিন্তু ভজি না, কিন্তু ভগবান বললেন সময় থাকতে ভজেনি, অসময়ে ভজলে হবে না। তবে বাবা এই যে আমরা সময় থাকতে ভজবার কথা এতবার করে বলছি, চৈতন্য আমাদের হয় না। কিন্তু মায়ের একটা কথা মনে রাখবে, কোন মানুষ যদি জীবনে কোনো অন্যায় কাজ করে, কোন মানুষ যদি কোনোদিন জীবনে ভুল কাজ করে, সেই ভুল কাজ করার অপরাধে বাবা শেষের দিনে সে নিজে নিজেই কিন্তু অনুতপ্ত হয়। যদি বাবা যৌবনকালে গায়ের জোর আছে, ক্ষমতা আছে, টাকা পয়সার বল আছে, কিছু মনে করে না, গুরুত্ব দেয় না। কিন্তু বাবা মনে রাখবে, অন্যায় যদি করে, যদি যৌবনকালে মনে না পড়ে, অন্তত তার মৃত্যুকালে একবার মনে করতেই হবে, আর অনুতপ্ত তাকে হতেই হবে। যদি বলেন বাবা এটা আমি বলছি না, আমার কথা নয়,